বর্ধমানে যদিও আসবো আসবো করে আমার আশা আর হচ্ছিল না। আজকে রাতেই রয়েছে বিয়ে বাড়ি, তো ভাবছি একেবারে শপিং করে তারপর রাত্রিবেলায় বিয়ে বাড়ি যাবো। দেখো এটাই এসছে আমার হাতের মেহেন্দির কালার, কি দারুণ লাগছে না? আদৌ কিছু পছন্দ করতে পারবো কিনা বা টাইমের আগে সবকিছু হবে কিনা সেই ভয়ে আমি দুপুর 2টোর সময় বেরিয়ে পড়েছি শপিং করতে। কারণ যেভাবেই হোক আমাকে সন্ধ্যা 7টার মধ্যে কিন্তু রুমে ঢুকতেই হবে। যেদিনে বিয়ে বাড়ি সেই দিন কোনো মেয়ে শপিং করে যায় বলে আমার তো মনে হয় না, কারণ মেয়েদের সব সময় সাজার ক্ষেত্রে প্রি প্ল্যান কিন্তু থেকেই থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে আমারও থাকে এটা করতে হবে ওটা করতে হবে, বাট করার হয়ে ওঠে না। কলকাতার জুডিও আর শিলিগুড়ির জুডিও দুটোই কিন্তু আমার ঘোরা হয়ে গেছে, শুধু বাকি ছিল বর্ধমানের জুডিও। তাই বর্ধমানের জুডিওটা কিরকম হবে সেটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর আমি জুডিও থেকে কয়েকটা জিনিস নিয়েছি ঠিকই, বাট ট্রাস্ট মি এখানের কালেকশন আমার একদম ভালো লাগে। তার উপরে ওখানে যারা বিলিং এ ছিল তারা আমার মনে হলো এটা তাদের ফার্স্ট জব এক্সপিরিয়েন্স, যেটা খুবই বাজে, তবে সবার নয় কয়েকজনের। যাই হোক, আমি যখন গেছি খালি হাতে তো ফিরবো না, সেজন্য কয়েকটা জিনিস নিয়েই এলাম। আজকে আর গোসল করার সময় শ্যাম্পু করিনি, কারণ আমি ভেবেই রেখেছিলাম যে স্যালনে গিয়েই ওয়াশ করে একেবারে ব্লো ড্রাই করে আসবো। আমি সাধারণত ব্লো ড্রাই কিন্তু করি না, জাস্ট কম করে চলে আসি, কিন্তু আজকে যেহেতু বিয়ে বাড়ি আছে তাই ভাবলাম আজকে একটু ব্লো ড্রাই করবো। জুডিও থেকে বের হয়ে কিন্তু ডাইরেক্ট আমি এখানে আসিনি, তার আগে গেছিলাম আর্কেড মলে। সেখানে অনেক ঘোরার পরে কিছু জিনিস পছন্দ হয়েছে, বাট এখনো কিন্তু আমার কিছু জিনিস বাকি রয়ে গেছে। আসলে সমস্যা কি বলতো, আমি না সহজে কোনো কিছু পছন্দই করতে পারি না। চুলটা তো আমার অনেক সুন্দর হয়ে গেছে, কিন্তু মাথার মধ্যে একটা চাপ রয়েই গেছে যে যে জিনিসগুলো এখনো কেনা হয়নি সেগুলো আবার কিনতে হবে। হাতের মেহেন্দিটা কিন্তু আমার দারুণ লাগছে, আর তার সাথে চুলটাও খুব পছন্দ হয়েছে। এবার ড্রেসটা ঠিকঠাক হয়ে গেলেই হবে, সেজন্য আর একটুও সময় নষ্ট করিনি। ভিমার্টে এসে ফটাফট এগুলো তুলে নিয়েছি, যা পছন্দ হয়েছিল। একেবারে রুমে গিয়ে ট্রায়াল দিয়ে দেখবো কোনটা বেশি ভালো লাগছে, আর সেটাই আমি আজকে রাত্রে পরবো। আজকে শপিং আমার এগুলো, কত কি কেনা হয়ে গেছে। দুপুর 2টোর সময় বেরিয়েছিলাম, এখন বাজছে 7টা 16। আমরা রুম থেকে বের হবো 8টার সময়, মানে বিয়ে বাড়ি যাবো 8টার সময়। এবার চলো বেরিয়ে পড়ি। चेहरा छुपा के रखना, चेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बात अपने दिल में दबा के रखना, चेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना। যেহেতু বর্ধমানে বিয়ে বাড়ি ছিল, মানে বর্ধমান ম্যারেজ হলেই ছিল আমাদের ভেন্যু। গিফট দিয়ে ফটো তুলে তার সাথে যত ধরনের খাবারের আইটেম ছিল সবগুলো ট্রাই করেছি। শীতকালে রাত বুঝতেই পারছো, যত রাত গভীর হচ্ছে তত ঠান্ডার পরিমাণ বেড়েই যাচ্ছে। তাই আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি রুমে চলে এলাম। এখন বাজে 11টার মতো। এই কয়েকদিন অনেক রাত করে ঘুমানো হয়েছে, যে কারণে প্রচন্ড টায়ার্ড লাগছে, সেটা আমার চোখগুলো দেখেই বুঝতে পারছো। এখন তাই আর দেরি করবো না, তাড়াতাড়ি মেকআপটা রিমুভ করে ফ্রেশ হয়ে ঘুমাতে যাই। বাই।